প্রথমবারের মতো $1 বিলিয়ন ঋণের সীমা ছাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে দল বদলের খরচ মেটাতে নতুন করে বড় অঙ্কের ঋণ নেয় ক্লাবটি। 2005 সালে গ্লেজার পরিবার ক্লাবটি অধিগ্রহণের পর এটি তাদের ইতিহাসের সর্বোচ্চ দেনা। প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে জানানো হয়, প্লেজারদের চলমান লিভারেজড বাই আউট মডেলে সঞ্চিত দীর্ঘমেয়াদী ঋণ এখন £481 মিলিয়ন। অতিরিক্ত £105 মিলিয়ন তোলা হয়েছে ক্লাবের রিভলভিং ক্রেডিট সুবিধা থেকে। সব মিলিয়ে নেট দেনা $1.2 বিলিয়নেরও বেশি। 20 বছর আগে গ্লেজার পরিবার টাম্পা বে বুকানিয়ার্সের মালিকানা নিয়ে ক্লাবটি কিনেছিল কোনো ঋণ ছাড়া। 2024 সালের ফেব্রুয়ারিতে ব্রিটেনের ধনকুব স্যার জিম র্যাটক্লিফের নেতৃত্বে আইনিউজ গ্রুপ ক্লাবের 27.7% শেয়ার কিনে নিলে শুরু হয় ব্যাপক ব্যয় সংকোচন। ঋণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও ইউনাইটেডের নির্বাহী প্রধান ওমর বেরাদা বলেন, দলের সাম্প্রতিক আর্থিক ফলাফল প্রমাণ করছে ক্লাবের রূপান্তর প্রক্রিয়া আমরা শক্তিশালী অগ্রগতি করছি। ইউনাইটেড এ মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় নেই। এরপরও প্রথম 3 মাসে তাদের অপারেটিং মুনাফা £13 মিলিয়ন। গত বছরে একই সময় যেখানে £6.9 মিলিয়ন লোকসানে ছিল ক্লাবটি। কন্টিনেন্টাল প্রতিযোগিতা না থাকায় আয় কমেছে 2%। 3 মাসে মোট রাজস্ব £140.3 মিলিয়ন। বেরাদা জানান, গত বছরের কঠিন সিদ্ধান্ত ও ব্যয় সংকোচন নীতির ফলে ক্লাবের পরিচালন ব্যয় ও কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে দীর্ঘমেয়াদে আমাদের পারফরম্যান্স উন্নত করার উপযোগী কাঠামো তৈরি হয়েছে। আইনিউজের ছাঁটাই ও পুনর্গঠন কর্মসূচির ব্যয় প্রকাশিত প্রতিবেদনে £8.6 মিলিয়ন হিসেবে ধরা হয়েছে। খেলোয়াড়দের মজুরি কমানো সহ বিভিন্ন কারণে কর্মী কল্যাণ ব্যয়ও গত বছরের তুলনায় £6.6 মিলিয়ন কমে হয়েছে £73.6 মিলিয়ন। ট্রেনিং কিট স্পন্সর তেজসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় স্পন্সরশিপ থেকেও ইউনাইটেডের আয় কমেছে 9.3%। তবে ক্লাব সূত্র বলছে, মৌসুম শেষে মোট রাজস্ব £640 থেকে £660 মিলিয়ন মধ্যে থাকবে বলে তারা আশাবাদী। ক্লাবের পুরুষ দল প্রিমিয়ার লিগে ষষ্ঠ আর নারী দল উইমেন্স সুপার লিগে তৃতীয় স্থানে রয়েছে এবং খেলছে উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে।